নবম দশম শ্রেণী অথবা এসএসসি 2027 জন্য টেক কুইশনের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা রুল 3 নিয়ে আলোচনা করব। রুল 3 তে বলা হয়েছে, দেখো কোনো সেন্টেন্সে যদি নো, নট, নেভার, নাথিং, নোবডি, নো অন, নান, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, সেলডম ইত্যাদি শব্দ থাকে, তবে সেন্টেন্সটি অর্থগতভাবে নেগেটিভ হিসেবে গণ্য হয়। অর্থাৎ এই কথাগুলো যদি কোনো সেন্টেন্সের ভেতরে থাকে, নো, নট, নেভার, নাথিং, নোবডি, নো অন, নো অন, নান, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল এই কথাগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে উক্ত সেন্টেন্সটি নেগেটিভ হিসেবে গণ্য হবে। তাই এই ধরনের সেন্টেন্সের ট্যাগ সর্বদা অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ এই ধরনের যদি সেন্টেন্সের তোমাকে ট্যাগ করতে পারে, তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ তুমি অ্যাফার্মেটিভে করতে হবে। কথা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি এই কথাগুলো কোনো সেন্টেন্সে পাও, তাহলে মনে করবো ওই সেন্টেন্সটা নেগেটিভ আছে। আর নেগেটিভ থাকলে উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আমরা জানি ট্যাগের নিয়ম হচ্ছে সেন্টেন্স অ্যাফার্মেটিভ ট্যাগ হবে নেগেটিভ, সেন্টেন্স নেগেটিভ ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। সো চলো আমরা এখানে এক্সাম্পলে চলে যাই। দেখো 1 নম্বর যে এক্সাম্পলটা আছে, বলা হয়েছে নোবডি লাভস হার। নোবডি লাভস হার, এখানে দেখো এই এক্সাম্পলটায় আছে নোবডি লাভস হার। এই সেন্টেন্সটাকে আমাকে ট্যাগ করতে বলছে। তো আমরা এটাকে যদি ট্যাগ করি, তাহলে ট্যাগটা কি আসতে পারে? বলছে নোবডি লাভস হার। দেখো নোবডি লাভস হার, যেহেতু নোবডি, এই যে নোবডি নাবোধক শব্দ, এই যে নোবডি নাবোধক শব্দ, তার মানে এই সেন্টেন্সটা নেগেটিভে আছে। এটার যদি আমরা ট্যাগ করতে চাই, অ্যাফার্মেটিভ হবে, তাই তো? অ্যাফার্মেটিভ হবে। এখন কথা হচ্ছে বডি যুক্ত সাবজেক্ট হইলে বডির প্রোনাউন কিন্তু দে হয়। মনে রাখবা, বডির প্রোনাউন কি হবে? দে। অর্থাৎ এটার প্রোনাউন হবে কি? দে। যদি বডি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে মনে করবা প্রোনাউন হবে কি? দে। এখন ভার্বের সাথে যদি অ্যাস বা ইএস থাকে, তাহলে ডাজ হওয়ার কথা, কিন্তু যদি সাবজেক্ট দে হয়, ওখানে ডু বসাবা। কি বলছি আমি? বডিযুক্ত প্রোনাউন, যদি বডিযুক্ত সাবজেক্ট হয়, তাহলে প্রোনাউন বসাবা দে। কিন্তু বডি থাকলে যদি ভার্বের সাথে অ্যাস বা ইএস থাকে, তাহলে সেখানে ডাজ হওয়ার কথা। আমরা জানি ভার্বের সাথে অ্যাস বা ইএস থাকলে ডাজ হয়, কিন্তু বডি থাকলে প্রোনাউন দে হয়ে গেলে সেখানে আর ডাজ না হয়ে, ভার্বের সাথে অ্যাস বা ইএস থাকলে ডাজ না হয়ে সেখানে ডু হবে। তার মানে এটার আনসার হবে ডু দে। কি কারণে ডু দে হয়েছে? কারণ এই সেন্টেন্সটা নো বডি আছে, নো তো নাবোধক শব্দ, তার মানে এটা নেগেটিভ করা যাবে না। কারণ সেন্টেন্স অ্যাফার্মেটিভ ট্যাগ হবে কি? নেগেটিভ। এখন বডি থাকার কারণে প্রোনাউন দে হয়ে গেছে, আর দে সব সময় ডু নেয়, দে কখনো ডাজ নিবে না, এটা মাথায় রাখবা, দে কখনো ডাজ নিবে না। তারপরে দেখো আরেক এক্সাম্পল নাম্বার 2 তে কি বলা হয়েছে? নাথিং ওয়াজ সেড। এখানে দেখো নাথিং ওয়াজ সেড এই সেন্টেন্সটাকে যদি আমরা ট্যাগে রূপান্তর করি, তাহলে আমার কি আসতেছে? নাথিং ওয়াজ সেড। এই যে নাথিং কি? নাথিং, যদি মনে রাখবা সেন্টেন্সের শুরুতেই যদি আইএনজি থাকে, তাহলে ওইটার প্রোনাউন হবে ইট। এটা কথা, এই কথাটুকু মাথায় রাখবা। যদি কোনো সেন্টেন্সের প্রথমেই যদি সাবজেক্ট হিসেবে যদি আইএনজি থাকে, তাহলে উক্ত সাবজেক্টের প্রোনাউন হবে কি? ইট। এখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, তার মানে এখানে আমরা ওয়াজ বসাইতে পারি, ওয়াজ। এখন ওয়াজেন্ট হবে কি হবে না? সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হইলে নেগেটিভ করতে হবে। দেখো নো নাথিং এটা অটোমেটিকলি নো আছে, নাবোধক শব্দ, তার মানে এটা অ্যান্টি যুক্ত করা লাগবে না। না, অ্যান্টি যুক্ত করা লাগবে না। আর আইএনজি যুক্ত সাবজেক্ট হইলে তার প্রোনাউন ইট হবে, তার মানে এটার আনসার হবে ওয়াজ ইট। তারপরে তারপরে আরো আমরা দুই একটা এক্সাম্পলে যাই। দেখো বলা হয়েছে কি? হি হ্যাজ। 3 নম্বরে কি বলা হয়েছে? হি হ্যাজ লিটল মানি। হি হ্যাজ লিটল মানি। দেখো এই সেন্টেন্সটাতে আমরা যদি কি করি, ট্যাগ করি, এই সেন্টেন্সটা ট্যাগ কি আসতে পারে বলো? এই সেন্টেন্সটা কি আছে? হি হ্যাজ লিটল মানি। তার মানে এই যে লিটল, এই যে হার্ডলি, স্কার্সলি, ফিউ, এই যে লিটল, দেখো নাবোধক শব্দ, তার মানে এটা 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 কি বোধক শব্দ? এই হার্ডলিটা নাবোধক শব্দ, অর্থাৎ এখানে নেগেটিভ শব্দ আছে। তাহলে তুমি ট্যাগটা কি করবা? হ্যাজ আছে, তার মানে হ্যাজ বসাও, এবং সাবজেক্ট আছে কি? হি হবে এটার আনসার। কারণ এখানে লিটলটা কি বোধক শব্দ? নাবোধক শব্দ। আর হ্যাজ আছে অক্সিলারি ভার্ব হ্যাজ, আর হিয়ার হি। তারপরে কি? তারপর বলছে বার্কিং ডগ সেলডম বাইটস। বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে বার্কিং ডগস সেলডম বাইটস। এখানে দেখো বার্কিং ডগস কুকুর একটা না অনেকগুলার প্রোনাউন হবে কি? দে। এবার সেলডম মানে হিসে কম,
এখানে সেলডম একটি নাবোধক শব্দ, আমরা জানি হার্ডলি স্কার্সলি ইজ এ সেলডম নাবোধক শব্দ। আর বাইট অর্থ কামড়ানো, বাইট বারবনে আছে এই জন্য ডু দে হয়েছে, এখানে আর ডোন্ট দে হয় নাই। তারপরে দেখো আই ক্যান হার্ডলি সলভ দিস প্রবলেম, এই যে হার্ডলি একটি নাবোধক শব্দ, তার মানে এই সেন্টেন্সটার আনসার হবে অ্যাফার্মেটিভে। ক্যান আছে অক্সিলারি ভার্ব ক্যান এবং আই এর আই। পরে দেখো দেয়ার ইজ স্কার্সলি অ্যানি ওয়াটার ইন দ্য জার, এখানে দেখো স্কার্সলি একটি নাবোধক শব্দ, আমরা উপরে পড়েছি যে স্কার্সলি নাবোধক শব্দ, তার মানে আনসারে আর নাবোধক যাবে না, তাহলে আনসার হবে ইজ, আর হচ্ছে হেয়ার দেয়ার থাকলে ওই হেয়ার দেয়ারই আনসারে চলে যাবে। তারপর বলছে শি হ্যাজ হিউ, হিউ একটি নাবোধক শব্দ, তাহলে হ্যাজ আছে অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাজ বসাও এবং শি এর শি। তারপরে দেখো হি নেভার টেলস আ লাই, হি নেভার, নেভার একটি নাবোধক শব্দ, টেলস হচ্ছে ভার্বের সাথে আসবা ইয়েস, আসবা ইয়েস থাকলে ডাজ আসবে, আর নেভার নাবোধক এই জন্য অ্যান্টি হয় নাই, এবং হি এর হি। তারপরে নান প্রোভাইড ইট ট্রু, প্রুভড ইট ট্রু, এখানে নান নোবডির ওয়ান নাম থাকলে তার প্রনাউন হবে কি দে, দে হয়েছে, এবং প্রুভড ভার্ব টু, ইডি থাকলে ভার্ব কত টু, তাহলে ইডি আছে এই জন্য ডিড হয়েছে, ডিডেন্ট, এবং নাম থাকার কারণে আর এন্টি যুক্ত হবে না, ডিড হবে ডিড দে। আশা করি বুঝতে পেরেছি। এটাই আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করে আমার সাথে